সদরের চরশেরপুর ইউনিয়নের যোগিমা গ্রাম। চলতি বছর এই গ্রামের প্রায় 500 কৃষক বিভিন্ন জাতের কলা চাষ করেছেন। বিঘা প্রতি খরচ হচ্ছে 20 থেকে 30,000 টাকা, যেখান থেকে 80,000 থেকে 1 লাখ টাকা কলা বিক্রি করছেন কৃষক। সব খরচ বাদে বিঘায় লাভ হচ্ছে 60 থেকে 70,000 টাকা। শ্রীবর্দীর পাশাপাশি সীমান্তবর্তী ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলা সহ বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে কলা। একবার কলা চারা রোপণে 24 মাসে 3 বার ফলন পাওয়া যায়। অল্প শ্রম ও পুঁজিতে ভালো লাভ হওয়ায় অন্য ফসলের তুলনায় দিন দিন বাড়ছে কলা চাষের পরিধি। প্রতি জমিনে ধান কম হয়, এর জন্য মনে করেন যে আমি এই কলার চাষ করছি। প্রতি ছড়িতে 200 থেকে 150 টাকা নাবইত আছে। শেরপুরের কলার স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় চাহিদা বেশি। জেলার হাটগুলো থেকে প্রতিদিন বিপুল পরিমাণ কলা অন্তত 20টি জেলায় সরবরাহ হয়, যা এই অঞ্চলের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমার পাশের জমিতে অন্যরা কলা চাষ করতেছে, ওদের দেখা দেখিতে আমিও কলা চাষ করছি। 1200 গাছ লাগাইছি, আমাদের 6 লাখ টাকার মতো বেতন যাইব। বর্তমানে অল্প পুঁজি ও কম পরিশ্রমে অধিক লাভবান হওয়ায় কলা হয়ে উঠেছে এক সম্ভাবনাময় অর্থকরী ফসল। অন্যান্য ফসলের চেয়ে এই ফসলটাতে লাভবান বেশি হচ্ছে, এর জন্য কৃষক কলার প্রতি আগ্রহ বাড়াচ্ছে। কৃষি বিভাগ থেকেও উচ্চ ফলনশীল জাত এবং আধুনিক কলা চাষে দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা। ভবিষ্যতে এই চাষ আরও বিস্তৃত হবে বলে আশা কৃষি বিভাগের এই কর্মকর্তার। 1 বিঘা জমিতে আমাদের খরচ বাদে প্রায় 1 লাখ টাকার মতো গড়ে প্রায় লাভ হয়। এই জন্য দিন দিন কলা চাষের প্রতি কৃষকরা আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। আমরা কৃষি বিভাগ কলা চাষে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। চলতি বছর শেরপুরে 660 হেক্টর জমিতে কলা চাষের লক্ষ্য নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ। তবে ইতিমধ্যেই তা ছাড়িয়ে 943 হেক্টরে দাঁড়িয়েছে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।